আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন বটি কাবাব। কতদিন হয়েছে বলুন তো বাইরে গিয়ে নান আর কাবাব খাওয়া হয় না? অনেক দিন, তাই না? বাইরে যখন যাওয়া যাচ্ছে না তাহলে ঘরে বসেই পছন্দের খাবারগুলো খাওয়া যেতে পারে। তাই আজকের পর্বে আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং সাধারণ কিছু উপকরণ দিয়েই হোটেলের স্বাদে এই বটি কাবাবটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের কাবাবটা বানাতে আমি হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করব, তাই এখানে আমি অর্ধেকটা মুরগির বুকের মাংস নিয়েছি আর সেটাকে মোটা টুকরো করে কেটে নিচ্ছি। বটি শব্দটার মানে হচ্ছে মাংসের টুকরা, তো এই জন্য বটি কাবাব বানাতে হলে আপনাকে মাংসের টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনি যদি শুধুমাত্র মুরগির বুকের মাংস ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে মুরগির যে কোনো অংশের মাংসই আপনি নিতে পারেন, তবে সেটাকে টুকরো করে কেটে নিতে হবে। ছোট ছোট টুকরো হলেই বেশি ভালো হয়। আমি হাড় ছাড়া ব্যবহার করছি, আপনারা চাইলে হাড় সহ মাংসও নিতে পারেন। তো পুরোটা মুরগির বুকের মাংস আমি এরকম মোটা কিউব করে কেটে নিচ্ছি। আমি কাঠিতে গেঁথে এই কাবাবটা বানাবো, তবে কাঠি ছাড়াও কিন্তু এই কাবাবটা একইভাবে তৈরি করা যাবে। এবারে প্রথমে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পানি ঝরানো টক দই। 1/4 কাপ টক দইয়ের পানি পুরোটা ঝরিয়ে নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ হয়েছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে বাদবাকি মশলা দিব। প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিব 1 চা চামচ ধনের গুঁড়ো। ঝাল করার জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব, 1 চা চামচ দিচ্ছি, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপরে আমি একটু গরম মশলা দিব, আধা চা চামচ। আপনার ঘরে যে গরম মশলা আছে সেটাই ব্যবহার করতে পারেন। এবারে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। আমি শুকনো প্যানে বেসনটাকে ভালো করে টেলে নিয়েছি। যখন সুন্দর একটা স্মেল এসেছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। সাথে একটু ফুড কালার দিতে হবে, সুন্দর কালার আসার জন্য আমি লাল রং দিচ্ছি 1/4 চামচের থেকেও একটু কম। এবার এর মধ্যে দিচ্ছি লেবুর রস, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। এখন বলি কেন আমরা টক দইয়ের পানিটা ঝরিয়ে রেখেছিলাম। যেহেতু টক দইয়ের মধ্যে অনেক পানি থাকে, তো ওই পানি সহ যদি আমরা রাখতাম, তারপরে লেবুর রস যাচ্ছে, সব মিলিয়ে আমাদের এই মশলার মিশ্রণটা বেশ পানি পানি বা পাতলা হতো, আর সেটা মাংসের গায়ে ঠিক মতো জড়াতো না। এজন্যই পানি ঝরিয়ে নেওয়া খুব জরুরি। তবে আপনার দইটা যদি আগে থেকেই ঘন হয় তাহলে পানি না ঝরালেও হবে। সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। চাইলে ঘি বা বাটারও দেওয়া যাবে। আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর তেলটা দেওয়ার পরেই দেখবেন কিছুটা নরম হয়েছে এই মিশ্রণ। এখন আমরা এর মধ্যে মাংস দিব। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই মশলার মিশ্রণ কিন্তু বেশ গাঢ়, আর এ কারণেই মাংসের সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে যাবে এই মশলার মিশ্রণটা। অনেকেই হয়তো ভাবছেন এই মশলার মধ্যে আদা রসুন বাটা কেন দেয়া হলো না। আসলে ওটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, কারণ বাটিটা সবার পেছনে ছিল। তো এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন করবেন এই ভুলটা না করে যখন সব মশলা একসঙ্গে মেশাচ্ছেন তখনই এই আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। তারপর আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে। আর যারা আপনারা সংরক্ষণ করতে চান, ফ্রিজের নর্মাল চেম্বারে কিন্তু 2 দিন পর্যন্ত রেখে আপনি এটা তারপরে রান্না করতে পারেন। আজকের বটি কাবাবগুলো আমি শিকে গেঁথে করব, তবে আপনারা চাইলে সরাসরিও প্যানে এটা বানাতে পারেন। আপনারা এরকম ব্যাম্বু স্টিক বা মেটাল স্টিক যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তবে যদি ব্যাম্বু স্টিক ব্যবহার করেন তাহলে অবশ্যই 5-10 মিনিটের জন্য ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে রাখবেন। এতে করে স্টিকগুলো পানি শোষণ করে নিবে, আর যখন আমরা কাবাব বানাবো তখন এগুলো পুড়ে যাবে না। এবারে কাবাব বানানোর পালা। মশলা মাখানো মাংসের টুকরোগুলো আমি 40 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর ভেজানো কাঠিগুলোকে আমি তুলে একটা টিস্যু দিয়ে আলগা পানিটা মুছে নিচ্ছি। এখন এই প্রত্যেকটা কাঠির মধ্যে আমরা মাংসের টুকরোগুলো গেঁথে নিব। আর দেখতেই পাচ্ছেন আমরা যে মশলাটা মাখিয়েছিলাম সেটা ঘন থাকার কারণে মাংসের টুকরোর গায়ে কত সুন্দরভাবে মশলাগুলো কোট হয়ে আছে। এক একটা টুকরো হাতে নিয়ে ঠিক মাঝ বরাবর আমরা কাঠিটা গেঁথে দিব। কিছুটা জায়গা পেছনে খালি রাখতে হবে যাতে ধরতে সুবিধা হয়, তাতে বানানোর সময় এবং খাবার সময় 2 সময় আপনার সুবিধা হবে। এক একটা কাঠিতে আমি 6 থেকে 7 টুকরো মাংস দিয়ে ভালো করে গেঁথে দিব। এটা আসলে ডিপেন্ড করছে কাঠিটা কত বড় বা ছোট তার উপরে।
তবে মাংসগুলোকে অবশ্যই টাইট করে করে এবং চেপে চেপে গেঁথে নেবেন। এতে করে কাবাব হয়ে যাওয়ার পর মাংসের টুকরোগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে না, দেখতে ভালো লাগবে। আর সবগুলো কাঠিতে এইভাবে মাংস গেঁথে নেওয়ার পর এই মশলাগুলো যাতে অন্য প্লেটে বা পাত্রে না লেগে যায়, তাই এইভাবে একটা ট্রের উপরে আমি কাঠির দুপাশটা দিয়ে ঝুলিয়ে রাখছি। এবারে আমরা ফ্রাই প্যানের মধ্যেই এই কাবাবটা তৈরি করে নিব। তার জন্য মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে আমি সামান্য ঘি এভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি আসলে লাগবে না, ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে প্রত্যেকটা স্টিক এভাবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিব, যাতে একটার গায়ের মশলা আরেকটার গায়ে না লেগে যায়, এতে করে আমাদের উল্টাতেও সুবিধা হবে। আর মিডিয়াম আঁচে রেখেই 2 মিনিট পরে আমরা স্টিকগুলো এভাবে একটু উল্টে দিব, যাতে দুপাশ থেকেই মশলাগুলো মাংসের গায়ে সেট হয়ে যায়। চুলার আঁচটা আমরা বরাবরই মিডিয়ামে রাখবো, খুব বেশি লো আঁচে করব না, এতে করে অনেক বেশি সময় লাগবে। আর বেশি সময় ধরে যদি আপনি এটা কুক করতে চান, তাহলে কিন্তু মাংসের ভেতরের যে জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে, একটু ড্রাই হয়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে রেখে 15 মিনিটের মধ্যে আপনাকে মাংসটাকে কুক করে নিতে হবে। আর মাঝে মাঝে ওপর থেকে একটু তেল বা ঘি ওপরে এভাবে ব্রাশ করে দিতে হবে, এতে করে মাংসের ভেতরটাও সফট থাকবে, খুব বেশি ড্রাই হবে না। আর চাইলে এটাকে একটু ঢেকে দিতে পারেন 5 থেকে 10 মিনিটের জন্য, বা পুরোটা সময় ঢেকে ঢেকে রাখতে পারেন, এতে করে তাড়াতাড়ি কুক হবে, ভেতরে কাঁচা থাকার কোনো অপশনই থাকবে না। জাস্ট ঢাকনাটা তুলে তুলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনার পছন্দ মতো পোড়া করে নিতে হবে, তবে কোনোভাবে 15 মিনিটের বেশি করবেন না, যদি আপনি সফট এবং জুসি একটা কাবাব পেতে চান। তো আমার কাবাবগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু পোড়া পোড়া হয়েছে চারপাশ দিয়ে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চুলায় তৈরি বটি কাবাব, খুব সাধারণ কিছু মশলা দিয়ে। আর খুব সহজেই কিন্তু আপনি এই কাঠি থেকে এগুলোকে তুলে নিতে পারবেন। একটা টুকরো আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এর ভেতরে আসলে কতটা জুসি এবং সফট আছে, দেখতেই পাচ্ছেন। খুবই মজার খেতে এটা, আপনারা চাইলে নান বা পরোটার সঙ্গে এটা খেতে পারেন। আর সাথে একটু রায়তা, শসা, লেবু এগুলো অবশ্যই রাখবেন, তাহলেই দেখবেন ফাটাফাটি ফার্স্ট ক্লাস একটা খাবার আপনি ঘরে বসেই খেতে পারছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।